ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর দেখলেন যে তার বাবা মূর্তি পূজা করত, তার বাবা আজর ঠাকুর মূর্তি বানাইতেন। মূর্তি বানানোর পরে এই মূর্তিগুলা নিয়ে বাজারে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ডাক দিয়ে বলেন, বাবা আজকে আমার শরীরটা বেশি ভালো না, এই কয়েকটা মূর্তিগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করে আসো, এই কয়েকটা মূর্তিগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে চান না, কিন্তু বাবার কথাও ফেলতে পারেন না। এক পর্যায়ে তিনি মাথার মধ্যে একটা পাতিলের মধ্যে মাথা করে বাজারের দিকে যাচ্ছেন। বাজারের দিকে যখন যাচ্ছেন হঠাৎ করে দেখলে এই বাজারের দিকে হাঁটতেছেন, একটা আর একটার সাথে ধাক্কা খাইতেছে। ধাক্কা যখন খাইতেছে তখন এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাইলেন। নামানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, আমি তোদেরকে নিয়ে বাজারে যাইতেছি বিক্রি করার জন্য, তোরা আমার মাথার মধ্যে মারামারি লাগছিস কি লিখে? তোরা চুপচাপ বসে থাক, তোদেরকে আমি নিয়ে বিক্রি করব, তোরা এত মারামারি করতেছিস কে? বলতেছে যখন কথা বলে না, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠছে, লাঠি দিয়া বাইরিয়া সবজি মানছে। তোরার কি ক্ষমতা? তা আমি মারতাছি, এখন আমার সাথে তোরা মোকাবেলা কর। ভাঙ্গে রুঙ্গে সব বাজারে গেল। বাজার থেকে আবার আসলো, আসার পরে তার বাবা জিজ্ঞাসা করতেছে, তোমাকে যে মূর্তিগুলা দিছিলাম মূর্তিগুলা বিক্রি করছো? বাবা কি বিক্রি করবো, রাস্তার মধ্যে তারা যে মারামারি লাগছে, কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম এই লইয়া তারা মারামারি লাগছে, আমি ফিরাই দিকে তারা জীবন শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মনে মনে চিন্তা করলেন, বিষয়টা তো বড় জটিল, আমার এই সন্তান তো আমার কথা শুনবে না, আমার কথা শুনবে না। এইরকমভাবে বড় হইতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেমে পাগল ছিল, আল্লাহ তাআলার প্রেমে পাগল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হইতো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রেমে পাগল। তাদের বাপদাদাদের একটা নীতি ছিল, প্রত্যেক বছরে বড় একটি মূর্তি পূজা হয়। এই মূর্তি পূজার যাওয়ার জন্য সবাই যখন রওনা হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি যাব না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা রেখে যখন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ঘুরতেছেন। গিয়ে দেখেন তাদের মন্দিরের ভিতরে বড় বড় মূর্তি। এই মূর্তিগুলার সামনে বিভিন্ন ধরনের ফল ফুট রাখা, বিভিন্ন ধরনের ফল ফুট রাখা এই মূর্তিগুলার সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ঢুকলেন, ঢুইকা দেখতেছেন মাছি বইয়া বেন 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 করতেছে। এই ফলগুলোর মধ্যে মাছি বেন 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 করতেছে। কোনো মাছি যায় কোনো মূর্তির নাকের মধ্যে বইতেছে, পায়ের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে বইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মূর্তি, তোমরা তো এত বড় ক্ষুধা, তোমাদের ফলের সামনে ফলের মধ্যে মাছি পিঁপড়া বসে আছে, তোমরা কে দাও না? তোমাদের কি ক্ষমতা, খাও তোমরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে খাওয়াইতেছেন, কিন্তু কান্না। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলা মূর্তিকে ভাঙলেন। যেটা একবারে বড় ছিল এটার গাড়ের মধ্যে আর কুড়ালটা নিয়ে রাখলেন, আর বাকি সবগুলা ভাঙিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। সন্ধ্যাবেলা সবাই যখন আসলো, আসার পরে দেখে যে এই হাল অবস্থা। সবাই মনে মনে চিন্তা করলেন এটা ইব্রাহিমের ছাড়া আর কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে কেন জিজ্ঞাসা করছো? যার কাদের মধ্যে বড় কুড়াল আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমারও জিগাও, কে ভাঙছে? তারা জিগাও কে ভাঙছে? তোমাদের বড় লিডার, তোমাদের বড় ক্ষুধা, এখন ক্ষুধার জিগাও যে কেনা ভাঙছে, আমারও জিগাও কে? সবাই তখন চলে গেল। তখন একটা চিন্তা করলো যে ইব্রাহিমে যেভাবে আগাইতেছে তাকে
হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, আর নইলে আমাদের বাপদাদার ধর্ম সব শেষ করে দিবে। এখন সবাই বললেন যে এখন কিভাবে করা যায়, বড় একটা আগুন জ্বালাও, এই আগুনের মধ্যে তাকে দেওয়া হবে। 40 দিন লাকড়ি জোগাড় করলো, এরপরে আগুন জ্বালাইলো, বিশাল বড় একটা ডেগের মধ্যে তেল দিয়ে যখন আগুনটা গরম করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছাড়লেন, আল্লাহ তাআলা বললেন যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, ইব্রাহিম শুধু আমাকে একবার বলো, আগুনটা আমি নিভাইয়া দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বলতেছেন বলো আগুনটা নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, যে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন এই আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না? আল্লাহ তাআলার পছন্দ হইতেছে আমাকে এই তেলের মধ্যে জ্বালানোর জন্য। আল্লাহ তাআলার যদি আমার প্রতি যদি খুশি হয়ে যায়, তাহলে আমি একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলার জন্য আমার জীবনটাকে 1000 বার কেন সারা জীবনের জন্য উৎসর্গ করতে রাজি, আমার জীবনটাকে সারা জীবনের জন্য উৎসর্গ করতে রাজি। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কুরবানি। ইব্রাহিম